নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে একটা জনপ্রিয় রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো পাও ভাজি। অনেক দিন ধরেই অর্জুন বায়না করছিল পাও ভাজি বানানোর জন্য, তাই আজকে পাও ভাজি বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমাদের গ্রামের দিকে কিন্তু সেরকম পাও ভাজি পাওয়া যায় না দোকানে, তো মাত্র জীবনে একবার খেয়েছিলাম পাও ভাজি কলকাতা গিয়ে। তো ওই দোকানে যখন খেয়েছিলাম, দোকানদার কাকুকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে বানাতে হয়, তো আমাকে বলে দিয়েছিল আজকে ঠিক সেই রকমভাবেই পাও ভাজি তৈরি করে আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আমা আমি হিন্দি বলা শিখে গেছি হিন্দি বলা শিখে গেছি। এখানে লেখা আছে আমুল মাখন। মাখন মানে কি? হ্যাঁ, সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হবে, সেরকম ভাবে কাটবে। আমি মাকে কতদিন ধরে বলে যাচ্ছি যে পাও ভাজি বানাবো, আজকে বানাচ্ছে, আজকে একদম জমি খাবো। পাও ভাজি রুটি কিন্তু এর থেকে আরও ছোট ছোট হয়। আমাদের এখানে ওই পাও ভাজি রুটিটা পাওয়া গেল না, এরকম সাইজের রুটি পাওয়া গেছে। এটা দিয়ে আজকে পাও ভাজি তৈরি করে আপনাদের দেখাবো। এই রুটিগুলো মাঝখান থেকে হাফ করে কেটে নেব। পাউরুটি দিয়ে কি পাওভাজি হবে নাকি বলো? পাওভাজি আমি তো কোনোদিন দেখিও নি, খাইও নি। আরে পাওভাজি নয়, কি অর্জুন ভালো করে বলে দে তো। পাও ভাজি, পাও পাও, বুঝতে পারছো? ভাই বলো বলো, পাওভাজি। ভালো করে বলো। পাউ ভাজি হ্যাঁ ও তো বললো অর্জুনই সেইভাবেই তো বললো। আগো এখনকার সব বাচ্চারা এইসব খেতেই ভালোবাসে, শুধু বাচ্চারা নয় বড়রাও, বাইরে বেরোলে এইসব খাবে। ওই ঠিক হয়েছে, ওই ঠিক। এই দেখুন, এইরকম ভাবে আমি কেটে নিয়েছি। এইভাবে সব রুটিগুলো আমি কেটে নেব। বিট নিয়েছি, এবার কেটে নেবো। আমা এক পিস দিলে ভালো হতো। এখন একদম বকবি না, চুপ করে বসে থাক। আরে বাটা দে এখন না, এখন যদি এক পিস চলে যায় তখন তখন কিন্তু এক পিস কম হয়ে যাবে। তার মানে দু পিস পেতাম যদি না, তখন আর তুই পাবি নি। এই দেখ ঋষি চলে এলো, দেখছিস কি হচ্ছে দেখা মস্তান, এটা একটা মস্তান। আমা বেরি হ্যাঁ, এই পাও ভাজি খেয়েছিস কোনোদিন? না, খাসনি তো? যদি খেতে চাস তাহলে বসে পড় চুপ করে। ওই অর্জুন চলবে এটা, কি? এই যে এইটা। না না, গাজর খাইনি। গাজর কি খাবি নি? তুমি ধনে পাতা দাও খাবো। গাজর সব থেকে উপকার জানিস, কাঁচা গাজর খেতে পারলে। না শসা ওদিকে তো কাটাকাটি প্রায় শেষের পথে। এবার আমি উনানে আঁচ দিয়ে প্রথমে পাও ভাজির পুরটা তৈরি করব। আলু, বিট আর গাজর কেটে নিয়েছি, এবার জল দিয়ে ধুয়ে নেব। জল জানি না, লোকজন চিল্লাছে। কি গো, সবজিগুলো সব ধোয়া হয়ে গেছে? হ্যাঁ, ধোয়া হয়ে গেছে। দাও। জলটা ফেলে দিই। প্রেসার কুকারে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, গোটা জিরে দেবো ফোড়নে। গোটা জিরে দাও। এবার আমি ধুয়ে রাখা আলু, বিট, গাজর একসঙ্গে দিয়ে দেব। লবণ, এখানে তো আমি আলু, বিট, গাজর নিয়েছি। চাইলে আপনারা মটরশুঁটি, ফুলকপিও দিতে পারেন। বাজারে পেলাম না, সেই জন্য আমি মটরশুঁটি আর ফুলকপি দিলাম না। পিসি ভাইপোই কি হচ্ছে? এইটা দিয়ে বাটার লাগিয়ে তোকে পাউরুটিয়ে বাটার লাগিয়ে খাওয়াবো। সব সবজি আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি সবজিগুলোতে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে দিচ্ছি, তাড়াতাড়ি হবে বলে। চাইলে আপনারা কড়াতেও করতে পারেন। বাস এসে গেছে আমার ছোট হিরো, ছোট হিরো। হিরো এটা নেবে নাকি? কোনটা খাবে? পেঁয়াজি নিতে হবে। হাম
এ পেঁয়াজ গন্ধা। সবজিগুলো সেদ্ধ হয়ে একেবারে গলে যাবে, আমি সেই রকমই সেদ্ধ করব। পিসি নিয়ে আর একটা সিটি উঠলে হয়ে যাবে। 4টে সিটি আমি মেরে নিয়েছি, এবার নামিয়ে রেখে দেব। 6টা সিটি 5টা সিটি হতে যাচ্ছিল না, আমি নিচে তাইলে। পাও ভাজি যে গুঁড়ো মশলা দেওয়া হয়, সেই গুঁড়ো মশলাটা আজকে আমি তৈরি করব। তার জন্য কি কি নিয়েছি আপনাদের বলে দেব। এখানে নিয়েছি গোটা মৌরি, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, সব কিছু একসঙ্গে কড়াতে দিয়ে দেব। কেটে ফেল, ঢালে নে, বাটারের সঙ্গে এটা খেতে হবে। লবণ, দুদিন কেন? এটা একটু গুঁড়ো করে আনবে? আমি যাচ্ছি। তুই পারবি তো গুঁড়ো করতে? আচ্ছা আমরা তিনজন যাব। আমি, তুই আর পিসি। তাহলে আমি যাবো কেন? তোরা মিলে করে নিয়ে এলে। আমরা তো জানি। পিসিমণির কাজ কমিয়ে দিচ্ছি। না না, এই দেখ, আজকে তাওয়াতে পাও ভাজি ভাজবো। বাপরে কত বড় বাটার কাটি। আবার বাটার কাটি, তখন থেকে বাটারের পেছনে। কই পিসিমানির সঙ্গে যাবি বলে গেলি না? পিসিমণি এত বাটার আনছে না, ভেতরে না পচা আরে হয়ে যায়। এখান থেকে খানিকটা বাটার আমি তাওয়াতে দিয়ে দেব। সেই চিজ বেরোতেই দেখতে। আর একটু সাদা তেল দেব। এই যে এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। ঘি আর বাটারে ভালো করে ভেজে নেব। ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এই সবজিগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজবো। ওই দেখ, শিখে গেছে কিভাবে কাটতে তোরা হয়। সবাই কাজ করিস, সে কি কিছু কাজ করবে নি বল? কি হলো চিকু? হাই ফেললি। না না ফেলাইনি। দাদা এক্ষুনি তোর ভাই তো কথা দিচ্ছিল, ভয়ে তো পালিয়ে। এই তো আমারও তো হয়ে এলো রে, এত তাড়াতাড়ি আমারও হয়ে গেছে। হয়ে গেছে। তাহলে তাড়াতাড়ি করো না। এই তো হয়ে এসছে বাপ, হয়ে এসছে। পাও ভাজি খাবো। সবগুলো সবজি এদিকে ভালো করে ভাজা হয়ে গেছে। ওদি দাও 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 দাও। খিচুড়ি হয়ে গেছে মা। খিচুড়ি। এবার ম্যাশ করা সবজি দিয়ে দেব। দোকানে কিন্তু পাও ভাজির যে পুর তৈরি হয় সেটা লাল রঙের হয়, তারা তো লাল রং দেয়। আর এখানে আমি লাল রং দেব না, কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি কাসুরি মেথি নিয়েছি, হাত দিয়ে ঘষে দিয়ে দেব। অল্প একটু লবণ দেব, ধনেপাতা কুচি দেব, আর একটু বাটার দেব। একেবারে যে দোকানের মতো যে পাও ভাজি। ও কেন বলছি বলো তো? দু হাতে যে করছো। তা দোকানের মতোই তো করবো। আমি বলছি প্রথমে না, দোকানের স্বাদেই হবে, এইভাবে দোকানে বানায়। রোল দোকানে যেমন করে তুলে। পাও ভাজির যে মশলা আমি তৈরি করে রেখেছি, এই মশলাটা দিয়ে দেবো। ভেজে গুঁড়ো করে রাখা মশলা। অল্প একটু জল দিয়ে দেব। পাও ভাজির পুরটা এই যে এইরকম আমি পাতলা করে নিয়েছি। মাঝখানটায় অল্প একটু বাটার দেব। একটা রুটি আমি প্রথমে ভালো করে সেঁকে নেব। এই যে আলুর পুরটা নেব, এইভাবে লাগিয়ে দেব। একটা পাও ভাজি তো তৈরি হয়ে গেল, এবার প্লেটে দিয়ে দেব। যা যে নিতে চায় দিয়ে দে। দাদুকে আগে দে। হ্যাঁ, দাদু কোনোদিন খাইনি। তুই শুরু কর। না দাদু। দাদু
বাবা রে, এইভাবে আমি সব পাও ভাজিগুলো তৈরি করে নেব। মা দে 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 প্লেট দে। এটা কে নিবে? আমি ধর 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 ধর। আমি নেবো। আরে ও ও দাদু, ওর সঙ্গে ওই আলুর পুরটা আছে, একটু মাখি মাখি খাও। হঠাৎ করে এই বিকেলবেলা যেন মেঘ করে এলো, একটু সন্ধে সন্ধে হয়ে এলো, লাইটটা অনেকটা কমে গেছে, আপনারা কিছু মনে করবেন না। এই প্লেট দে, কে নিবি? এরপর ঋষির পালা। ঋষি নাও। অর্জুন, ঋষি ঠিকঠাক আছে তো? হুম, কেমন হয়েছে বল, কেমন হয়েছে বল। বলছি পাও ভাজি কোনোদিনও খাইনি। এই পপি কিচেন বানিয়ে যাচ্ছে আর আমরা খেয়ে যাচ্ছি। তবে আবার কি খাওয়ার জন্য বানিয়ে যাও তাড়াতাড়ি। ওইটা নিবেনি। এই যে তুই সবাইকে বকছিস কেন? কান ধরো। আই কান ধরছে। কার বাকি রয়ে গেছে? আমি ওই করে চিকু বকতেছে, তার মাকে দেয়া হয়নি। এখনো দেয়া হয়নি। এই তো আনো। এই তো তোর মাছে খা। খুব ভালো হয়েছে। সে বলে দাও না। দারুণ খেতে পপি। হ্যাঁ? নতুন পপি কিচেনে বলে একটা নতুন জিনিস খাচ্ছি। হ্যাঁ, পপি কিচেন ছিল বলে নতুন নতুন খাবারের টেস্ট পাচ্ছি। ও সবাইকে তো দিয়ে দিয়েছি পাও ভাজি ভেজে, আর 2-3টে বাকি আছে, ভেজে নেব। তো আপনারা দেখলেন বাড়িতে কত সহজে পাও ভাজি ভাজা যায়, দোকান থেকে আর কিনে খেতে হবে না। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হেভি লেগেছে, খুব ভালো। কোনোদিন আমি খাইনি। ওই তো দেখতে পাচ্ছি সবার আগে তোমারই শেষ হয়ে যাচ্ছে। আমি তো আগে নিয়েছি, আগে শেষ হবে নি। আমি নিয়েছি কখন। খুব ভালো হয়েছে।